না, আর একটা চিঠি যেটা আমার বোমাদার কাছে ওরা পাঠিয়েছে, হ্যাঁ। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, তোমাকেও কি পাঠিয়েছে? আমাকেও পাঠিয়েছে, আমাকেই বলা হয়েছিল এগুলো আমার নামে না করতে। মানে বোমাদা যেহেতু সিনিয়র এবং বোমাদা যেহেতু ফোর্থ ফ্রন্টে আছে, তো বললাম কি পুরো চিঠিটা বোমাদার নামে অ্যাড্রেস করতে, এবং যা হয় আর কি। তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ আর্টিস্ট ফোরাম। বোমাদা যেহেতু আমি এখন ব্যস্ত আছি ইলেকশন বা অন্যান্য কাজ নিয়ে, বোমাদা পুরো ব্যাপারটা দেখছো, তো আমি ডিরেক্টর সিলকে বলি যদি তোমরা চাও তো বোমাদাকে অ্যাড্রেস করে এটা আমাকে এবং ফেডারেশনকে মাফ করে পাঠানো হয়েছে। এইবারে এইবারে আমার প্রশ্ন, তোমরা কি প্রশ্ন করো, আমার কি প্রশ্ন করি, তোমাদের কি মনে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, ঠিক সিদ্ধান্ত নিই? অবশ্যই একদম শব্দটা তো থাকাই উচিত না, ঠিক কি না কোন ইন্ডাস্ট্রি। এবারে আমার যেটা 48 ঘন্টা তখন হয়নি, আমি যখন 72 ঘন্টা বলেছিলাম তখন থেকে 36 ঘন্টাই হয়েছিল যখন এই লেটারটা আসে। এবারে আমার বক্তব্য হচ্ছে যেটা আমি 36 ঘন্টার মধ্যে করতে পেরেছি সেটা 1.5 বছর হয়ে গেছে। এবং আমি কাউকে ছোট আর বড় করছি না, আমার মনে হয় কি এখন যেহেতু ইন্ডাস্ট্রি অবস্থা এমন একটা জায়গায় যেটা কারো কাছে লুকোনো, কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। যে যে চ্যানেল তো কালকে স্টার জলসা ছিল, জলসা মুভিজ ছিল, সেটা চ্যানেল বিক্রি হয়ে গেছে, একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেইখানে সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই তাহলে কাজ বাড়া তো প্রশ্নই উঠে না। এবং আমি যেটা চাই যে একটা সুস্থ পরিবেশ এবং এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশন, কেউ যদি সুসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুসাইড করে নেয় তার দায়িত্ব কে নেই? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতায় সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার গেলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টরগুলো ব্যান করে আছে তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ানের মিলে। এবারে আজকের দিনে একটা প্রডিউসার পাওয়া, আমার মনে হয় কি, আমি বিং এ প্রডিউসার, আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে না, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে। তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কি কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়, এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাটার জাত বলে আমরা কমিউনিটিকে বলা হয় যে বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা। মানে আমাদের শত্রু আমরাই, তো সেটা কিভাবে বন্ধ করবো? এবং আমার এই জন্য বড় নেতা হতে এসছে, আমি এটা চাই যে একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিল না বলে এত বড় হয়েছে, যবে থেকে দায়িত্ব নিচ্ছি তবে থেকে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা যা কথা দিচ্ছি তা কথা রাখছি। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টরস বিল, যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে। আমরা একটা একটা আর ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড আর আলাদা নয়, আমরা সব এক। কিভাবে আমরা কাজ বাড়াবো এটাই মূল লক্ষ্য হওয়া উচিত, এবং এইটার প্রচেষ্টা ডিরেক্টরস গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকেও থ্যাংক ইউ জানাবো। আই থিংক এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসেছে বলে এটা সম্ভব। আজকে নিরাপত্তা নিয়ে আমি নিজেও প্রডিউসার, আমি নিজেও অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর স্টান্ট করি। এটা দেখো একটা একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে এই জিনিসগুলো হলে
আমাদেরকে অ্যাক্ট করে গেল। এবং এটাও সত্যি যে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেইটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টার রাহুলের মতন যদি চলে না যায় তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা। যে এইভাবে যদি কেউ, আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তোকে অর্পিতা তোকে বলি, তোর যদি আমি বলি ইউটিউব চ্যানেল তোর বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবো না, হাউ সার্ভাইভ। আজকে ইএমআই আছে, আজকে যে 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশন গুলো নিচ্ছি, তখন আমাদের এটাও তো ভাবতে হবে কে প্রত্যেকটা মানুষ আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম। মানে যাদের পরিবার আছে, তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি যা 10 জায়গায় রেমুনেশন তো এখন তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গা, তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো, আজকে তো এটা কমে গেছে। তো সব জায়গা তো কমছে, এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল কাল লস। অনেক বিগার স্কেল আমার মনে হয় কাজ বাড়তে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল করে। মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝার বুঝেনি। 4 তারিখ রেজাল্ট আসুক, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগার স্কেল, যাতে কিভাবে আমরা কাজটা বার করে। এটা তুমি সিরিয়াল যদি বন্ধ সিরিয়ালের করে কথা বললে, সেক্ষেত্রে ওখানকার শিল্পী এবং কলাকুশলীরা কিন্তু এটাই বলেছেন যে আগের দিনই দেবদা ব্যান হওয়ার কথা বললেন। সেখানে আমরা আমরা কি দোষ করলাম? আমরা কেন, আমরা তো প্রায় ব্যান হলাম, আমাদের বয়কট করা হলো। তো এবং এতজন, যেহেতু একটা হাউসের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ শিল্পী থাকেন এবং কলাকুশলীও থাকেন, তাদেরকে কে কাজ দেবেন, কোন হাউসে ঢোকাবে, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এমনি এটা নিয়ে কি বলবেন? কথা হচ্ছে আমি এটাই বলার চেষ্টা করছি, যখন আমরা কোনো ডিসিশন নিই, তার প্লাস আর মাইনাস সবসময় থাকে। যে কোনো ডিসিশন, মানে ভালো ডিসিশনের মধ্যে কিছু একটা আফটার এফেক্ট থাকে। আমার মনে হয় যে তার প্ল্যান বি রেডি থাকা উচিত। এবং আমার মনে হয় আর্টিস্ট ফোরাম তোমাদের সঙ্গে কথা হয়েছে, এবং তারা আজকে সকাল থেকে মিটিং এ বসেছিল এবং এটা নিয়ে রিজলভ করার চেষ্টা করছে, এবং অনেকটা রিজলভ করতে পেরেছে। যে আমি চাই না কারো কেউ কাজ হারাক, আমি চাই না কেউ ব্যান হোক। আমি তো কমপ্লিটলি অ্যাগেন্স্ট। আমি যদি রাস্তায় একাও দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবু একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে প্রথম কথা, এবং যারা ব্যান কালচার নিয়ে আসছে আমি তাদেরকেও ব্যান করতে রাজি হচ্ছে। কারণ আমার মনে হয় যোগ্যতা যারা আছে তাকে অধিকার আছে কাজ করার। তুমি যোগ্যতাকে তুমি তাকে তার থেকে ছিনিয়ে নিতে পারো। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি মানে হয় না কি अगेंस्ट দ্য ল হয়ে থাকে, अगेंस्ट দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করতে তার কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, ওয়াই নট, ওয়াই হি ইজ বিং ব্যান্ড। এবার কোথায় দাঁড়িয়ে আজকে এক সেকেন্ড এসওপিতে বীমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল। তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে। আমার পুলিশের সাথে কথা হচ্ছে, তাদের সিকিউরিটি আজকে সবকটা পুলিশ তো যায় না শুটিং, মানে শিকার মতো শুটিং নিয়ে বসে থাকবে। তারপর 10টা থেকে বম্বে তো সিরিয়াল করছে, এগুলো সিরিয়াল করছে, হচ্ছে একটা চ্যানেল করছে, এবার এসডিএফ এর মতন সিনেমা আছে, তারপরে সিনেমা করছে, ওরা তো ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। একটা পুলিশের পক্ষে সম্ভব যে সিরিয়ালে যাওয়া। এইবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে। যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে, সে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়। তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের সবাই ইম্পর্টেন্ট, সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা ফেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এন্ড ডিসকাশনের মধ্যে যেতে হবে যে কিভাবে এসবগুলোকে একজনের জন্য ভালো না, সবার জন্য ভালো হতে হবে। মানে প্রডিউসার অলসো শুড বি সেফ, এন্ড এট দ্য সেম টাইম অল মাই অ্যাক্টর্স, অল মাই টেকনিশিয়ানস, মানে অল মাই অ্যাক্টর, অল মাই টেকনিশিয়ান যেন তারাও যেন সেফ ফিল করে, এবং তাদের বাড়ির লোকেরা যেন সেফ ফিল করে, না শুটিং আছে তার মানে চলেই আসবে। যেটা বলছিলাম একটু বলি, যে একটা স্টেপ এগোলো, যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে তারা বলেছে যে তারা যা দুটো কেস ছিল, একটা কেস তো উইথড্র হয়ে গেছে, আরেকটা কেস ছিল তুলে নেবে। এবার ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত ফেডারেশন সেটা নিশ্চয়ই পৌঁছে গেছে, খুঁজলেই পেয়ে যাবে।
এবারে তুমি বললে ফেডারেশন ব্যান তুলবে কি তুলবে না তার উপরে ডিপেন্ড করছে কে কাজে হ্যাঁ, মানে সব পক্ষ যতক্ষণ না একমত হচ্ছে, সব পক্ষ মানে ডিরেক্টরসরা যেমন এগিয়ে এলো, ডিরেক্টর অ্যাসোসিয়েশন, ফেডারেশন একটা পক্ষ। কারণ সৌরভ বিশ্বাস কিন্তু বলেছেন যে ওনার কাছে কোনো এখন অব্দি মেল আমি তো পৌঁছায়নি। বলে দিলাম পৌঁছে যাবে আমার কাছে মেল তো আমি তো অফিসিয়ালি পোস্ট করেছি, আজকে তো পোস্ট করেছি। এবারে কথার কথা হচ্ছে যদি সৌরভ বিশ্বাস বা যদি ফেডারেশন টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখবে পিছন রাখতেন, আমি সৌরভ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো কে এটা অন্যায় হচ্ছে। একটা রেড গিয়ে যদি তারা এগিয়ে আসে, তিনি যদি বলেন কি 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমার একটা কথা বলবো যে কোনো লিগের প্রেসিডেন্ট বা কম প্রেসিডেন্ট, আমি সবচেয়ে আমার ইন্টারভিউ দিচ্ছি এখানকার যিনি প্রেসিডেন্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা তো একটা হেড, তাদের কাজটা কি সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? সলভ করা। সলভ। বিলের যখন আপনাকে প্রেসিডেন্ট করা হচ্ছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান করা। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হচ্ছে। আপনাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য, আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে সেখানে যা যা সমস্যা, ঢাকাল মাস্টার বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কাউকে হসপিটাল অ্যাডমিট করা, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি হচ্ছে না কারো মাস্টার তো হচ্ছে না, চলো আন্দোলন করি, এ করি ও করি, তাহলে এটা চলবে। আমি যদি না ঠিক আছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, হলো তো আজকে সমাধান। তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই কেন, পোস্টটা তৈরি হয়েছে জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যাল কথা বলি আজকে আমরা কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সে তাই আছে, তৈরি হয় সব, তাই তো এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে, তখন কিন্তু আমরা সবাই বসছি, এসওবিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উম্মাদা বললো, উম্মাদাকে প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত, একটা জায়গায় মিলছিল, আমাকে একটা দিন একদিনের জন্য আমি সাপোর্ট, দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে। কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে দেন, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ান বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেক তো কন্ট্রাকচুয়াল হতে পারে না, তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনে কাল যদি ইন্ডাস্ট্রি ব্যান হয়, তাহলে ইন্টারনেটটা ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। তো আমার মনে হয় কি প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর খাওয়া উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে হয় যে প্রশ্ন তুমি করলে যে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, কি ওর কাছে পৌঁছানোর দরকার নেই, ওনারা তো এসে গেছে, তোমাদের কাছে খবর চলে এসছে, এবার তারা তাদের মধ্যে টেকনিশিয়ান তো মিটিং করুন। এবারে আমি স্ট্রেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারো শত্রু নই, আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই জানে, খুব কম মানুষই বুঝবে। তো এইটুকু বলবো যে আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন কি টেকনিশিয়ানদের ভালো রাখার কথায়, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথায় রেখেই নিচ্ছি। তো কেউ যদি কাউকে ভুল বোঝায় আমার এই পদক্ষেপে, এই যে 36 ঘন্টা 72 ঘন্টা শব্দ যখন ব্যবহার করছি, তার পিছনে একটাই কারণ, এদের কাছে ব্যাংকটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন। একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে।
এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, কারণ অনির্বাণ 3টে ছবি করে, যদি এক একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলিয়ে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে তাহলে 10,000 লোক কাজ করে, সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ পাবে। এবার আমি একটা অ্যাক্টরের কথা বলবো, এরকম অনেক অ্যাক্টর, ঋদ্ধি রয়েছে, ডিরেক্টর আছে, সুদেশ নাদি আছে। আমি দিচ্ছি না। আজকে একজন ডিরেক্টর, নিউ কমার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা প্রডিউসার নিয়ে আসা আজকের দিনে কতটা চাপে, মানে কষ্ট করে। তো সে তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাঠিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তাদের প্রডিউসার নিয়ে আসবে, আর আমি এখানে পাঁচবে পাতলে বলে আসবো না আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। এটা একটা মনে এই শব্দটাকে আমার মনে তুলে দেয়। আমার একটি প্রশ্ন রেখেছিলেন তোমার কাছে যে আর্টিস্টদের নিয়ে উনি এত ভাবছেন, তাহলে কেন 1 বছর 3 মাস আগে কলাকুশলী নিয়ে যদি একটু ভাবতেন তাহলে হয়তো আজকে এই 72 ওই যে উনি কেসটার কথা বলছি, যে ডিরেক্টররা কেস করেছিলেন ফেডারেশন এগেইনস্টে, ফেডারেশন এগেইনস্টে কেস হয়েছিল। তারও রঘু ডাকাতের ইভেন্টটা মনে আছে, 20 বছরের দেশ সেলিব্রেশন, Yes. টিকিটের টাকা থেকে আর কিছু প্রমাণিত হয়। আমি টেকনিশিয়ানদেরকে নিয়ে আজকে তো দিন কত কেউ আমাকে বলেও তো দেখ যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। আর কোন প্রশ্ন নেই টেকনিশিয়ানকে নিয়ে আমার সম্পর্ক বা টেকনিশিয়ান কি কি করেছি, মানে সেটা আমার অনেকগুলো জিনিস আছে, মানে কারো হসপিটাল অ্যাডমিট, কারো খাতা বই কেনা বাচ্চাদের, এগুলো তো ছেড়ে দিলাম। আজকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এত প্রশ্ন হচ্ছে কেন? যেটা শুরু হলো, এটা তো ভালো কি খারাপ, এই কাজগুলো কি ভালো কি খারাপ বল, তোমরাই বলো, তোমরাই তো অডিয়েন্স। অবশ্যই তাহলে এইটা নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জন্য না 10টা ইনস্যুরেন্স থাকতে পারে। দেবদা, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার স্বার্থ, যেহেতু তুমি বললে অনেকেই ব্যান আছেন কিন্তু অনির্বাণদার নাম বারবার উঠছে, সেক্ষেত্রে বারবার এটাই বলা হচ্ছে যে অনির্বাণদাকে তুমি তোমার ছবিতে Cast করো। অভিনেতা হিসেবে ওই যখন ব্যান ছিল তখনই নিয়েছিলাম, ওই যখন ব্যান ছিল রঘু ডাকাতের সময়। আমি তো নিয়েছিলাম, আমি বললাম আমাকে ও আমাকে রাত্রেবেলায় ফোন করলো, রঘু ডাকাত ভাই আমি তো কিন্তু ব্যান, আমার কাজ করতে হচ্ছে নিয়ে এসো শুটিং। সেদিন আমার শুটিং ছিল না, যাইও নি শুটিং, আমাকে যদি কাজ না করতে দেয় তখন আমাকে ফোন করবে। আমার মনে রঘু ডাকাত ওয়াজ হিজ লাস্ট ফিল্ম। ইয়েস রিলিজ। আজকে কেন, আমাদের তখনই এই যে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে, আমি 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 স্বার্থপর, কারণ আমি চাই না আমার কোনো আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টর, আমার কোনো টেকনিশিয়ান বাড়িতে বসতে হবে। আর আমি আবার বলছি, আমি দেশ সেবার জন্য বুম্বাদাকে ফোন করেছিলাম, আমি অনির্বাণকে ফোন করিনি। বাকিটা ছিল বাকি আর কি, মানে এবারে কেউ যদি এর মধ্যে রাজনীতি খুঁজে পায়, কেউ যদি এটা বলে কিনা দেবে, আমার কাছে টাইমটা নেই যে এইগুলো নিয়ে বসবো। এগুলো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, দিন রাত অ্যাক্ট করে দিচ্ছি যাতে দল জিত, আর ওই দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমোতেই চায়। কিন্তু ঘুমোনোর সময় এটাও যেন মনে হয় বাকি যারা আছে টেকনিশিয়ানরা বা যারা কলা কুশলী যারা আছে তারাও যেন শান্তিতে ঘুমোয়। আমি একা শান্তিতে ঘুমোতে চাই না, সবাই যেন শান্তিতে ঘুমোয়, এটাও আমার দায়িত্ব। যেগুলো তো আলোচনাটা হচ্ছে, তুমি যেটা বলছি ব্যান শব্দটাকে ব্যান, তুমি এটা চাইছো, সবাই মিলে যেটা সিদ্ধান্ত যে ম্যাজিক মোমেন্টস এর হয়ে কাজ করা হবে না, এটাও তুমি চাইছো না, মানে এটা দুটো জিনিস, এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমার একটু অপরাধ আছে, মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। মানে তুমি যদি বলো ব্যান, আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমিও ঘোড়া থেকে অনেকবার ঘুরেছি, মানে আমারও অনেক চোট হয়েছে, কলকাতা হাত ভেঙেছে, আমি রংবার ছবিতে আমরা ওশানে ডুবে গেছি, ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমি আর কোয়েল একসাথে ডুবে গেছি। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আছে। আজকে আমিও তো একটা কথা বলছি, কিন্তু আমি বাস্তবতা যখন বললাম, হয়তো পাঁচজন বসে নেই, আমি তো 10 জনকে ফোন করছি, কনভিন্স করছি ভাই কেসটা তুলে নাও, কি হচ্ছে, কাজটা তো সবাই করতে চায়। তো আমি তো বাড়িতে বসে নিই একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে পৌঁছে, সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি।
যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট, এরকম একটা সিচুয়েশন এখানে সত্যি একজন হারিয়ে গেছে, এখানে সত্যি একটা ল্যাক অফ কি বলবো মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার বা ল্যাক অফ কেউ ভাবেনি এটা হবে, বাট ইউ শুড নো মানে ইউ শুড নো ইন দ্য সেন্স কে যখন হয়ে গেছে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ ভুল হয়েছে, আমরা হয়তো যতটা প্রিপেয়ার্ড হওয়া দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার্ড ছিলাম। 5 রকম ভার্সন এসছে। এইটা আমারও একটা আমার মনে হয় আমার আর্টিস্ট কোনো একই মতকে যেইভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন প্রসিকিউশনে, সেটা আমার মনে হয় না ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আসা উচিত ছিল। একটা বোধমালা কিছু জানিয়েছেন, কারণ 72 ঘন্টাতে আর মাত্র কয়েক ঘন্টা হ্যাঁ, বাকি। আগামীকালই সেটা এই হয়ে দিক যাবে। থেকে একটা স্টেপ এগিয়ে গেছে। যেহেতু তুমি বুম্বাদাকেই বুম্বাদার বয়সে রেখেছিলে। একটু ছাড়ো না বুম্বাদা। আচ্ছা হ্যাঁ, মানে এমনি বুম্বাদাকে পরবর্তী অনেক কি? চাপ দিয়ে রেখেছি। সেটাই বলছি, তুমি যেহেতু বুম্বাদা বুম্বাদাকে উদ্দেশ্য করে করছো। বুম্বাদা নিজের মতো করে চেষ্টা করছে। বুম্বাদা এমন একটা জায়গা এখন হঠাৎ করে আছে, তো সেইখানে আমি বলে কয়েকটা চাপ দিতে চাইছি না। আমার যা করার আমি করবো, বুম্বাদা মতন করবে, বাকিটা সময়। সবাই এক তো, তাহলে যে যার মতো যদি করে তাহলে এক হলো কি? না আমি যেটা করবো সেটা ইন্ডাস্ট্রির জন্য করবো। বুম্বাদা যেটা করছে সেটা ইন্ডাস্ট্রির জন্য করছে, বাকি যারা তারাও ইন্ডাস্ট্রির জন্য করছে। এবারে কে ইন্ডাস্ট্রির জন্য সত্যি করছে, সে করছে না সেটা তোমরা দেখতে পাবে, এটা তো পরিষ্কার জলের মতো পরিষ্কার। কালকে 72 ঘন্টা হয়ে যাবে, তারপর তুমি কি বলিয়া থাকবো, চলে আসিস। পদক্ষেপ তুমি কি পদক্ষেপ তুমি নিচ্ছ? কি আমার হাতে কি আছে? কি পদক্ষেপ নেবে? বিকজ তুমি তো সবটা নিশ্চয়ই সব পক্ষে ডিসিশন দেখে একটা পদক্ষেপ নেবে। হ্যাঁ, but কাজের ফিল্ডে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের তার আমি কথা দিয়ে যাচ্ছি। যা 1.5 বছর ধরে ব্যান ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান আছে তারা কাজে আর সব পাবে ফিল্ড, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিল্ড, মানে গায়ের জোরে কেউ ফিল্ড, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নিতে। বাকি ঈশ্বর সরি মালিক, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আর কোনো বাইট দেবো না, 4 তারিখে পর আমাদের দেখা হবে। কিন্তু তোমার সাথে অনির্বাণতার কোনো কথা হয়েছে? টেকনিশিয়ান উঠে গেল, কাট শট না সব মিডিয়া তো একই রকম না। আজকে কতগুলো মিডিয়াতে তার কাছে ক্যামেরা আছে, কারো মোবাইল আছে, কারো স্মার্টফোন আছে, এরকম রিপোর্টারও আছে। তো তোমাকে বুঝতে হবে কে আমাদের মতন পরিচালক যারা আছে তারা প্রিকশন সেফটি নিয়ে কাজ করে, প্রচুর ছোট ছবি বাজেট লক্ষ্মী পরিস্থিতি আমি করি, তারা এইভাবেই কাজ করে, কুপি শুটিং ছোট ইউনিট নিয়ে বেরিয়ে গেল। এবারে এটাও সত্যি, আমি অনেক অ্যাক্টরকে দেখেছি তারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে, ইয়াং ব্লাড, কেউ জিত হতে চায়, বুম্বাদা হতে চাইলো, দে ওয়ান্ট টু প্রুভ দেমসেলফ। আমি শুনেছি শিবুও মানে মোরবি করতে গিয়ে কোমরে লেগেছে, না নিজের প্রোডাকশন তিনি নিজে ডিরেক্টর, কোয়েলেরই তো কিছুদিন আগে হাতে কোয়েলের হয়েছে। এবারে এইটাকে তুমি কিভাবে মানে জাস্টিফাই? অ্যাক্সিডেন্ট। আমি আমার ছেড়ে দিলাম, বড় বড় নাম বলছে, বুম্বাদা কতবার পড়েছে। তো কিছু জিনিস না অ্যাক্টর ওই মোমেন্টামে আগের দিনই আলোচনা হচ্ছিল যে বাইক রেসিং, অনেক অ্যাক্টররা কাজ পাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়, আমি তো গাড়ি চালাতে পারি, বাইক চালাতে পারি। কোয়েলই হয়েছে আমার রংবাজে, কোয়েল একটা বুট খোলা গাড়ি চালানোর কথা ছিল, আমি পাশে বসেছিলাম, উঠিয়ে ডিভাইডার চলে এলো, বড় প্রডিউসার ছিল বলে কিছু হয়নি। তো আমার মনে হয় সো মেনি অ্যাক্টার্স যারা বলে কিনা কাজ পাওয়ার জন্য বা কাজ যাতে না চলে যায়, তারা বলে আমি গাড়ি চালাতে পারি। গাড়ি চালানো আর গাড়ি প্রপারলি চালানো, সামনে ক্যামেরা আছে, বাইক তো চিরদিন তুমি যাও, বাইকটা দিয়ে এর উপর রেখে শুট কর, না পড়েও গেছে ওরা দুজনে, এবারে ট্রলিতে রেখে শুট হয়েছে, তারপরে টয়লেটে রেখে শুরু। তারপরে এইগুলোকে তুমি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, অ্যাক্টার্স তো বন স্যান্ড করা হয়, এগুলো তো টেস্টাই হয় না। আচ্ছা তুমি বাইকটা কিভাবে চালাও, করো দেখিয়ে দাও আমাকে। এবারে এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখেছি কিভাবে এসওপিসের মধ্যে কোনো গাড়ি চালানো তো স্টার্ট হতে পারে না, বাট এখন এটাও এসওপিসের মধ্যে আছে অ্যাক্টার্স হ্যাভ টু প্রুভ দেমসেলফ দে আর লাইক তুমি এটাকে নিয়ে প্রফেশনালি চালাতে পারবে। সো মানে এই একটা অ্যাক্সিডেন্টে ডেফিনেটলি অনেকগুলো দিক খুলে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন খুলে দিয়েছে, সেই প্রশ্নগুলো এক একটা করে উত্তর খুঁজতে হবে এবং
সুস্থভাবে কাজ করতে পারি, সিকিউর ভাবে কাজ করতে পারি, এটা আমাদের সবাই একই ইচ্ছে। দেবদা এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, কোন জায়গায়? এই জানি যে একটা এক্সাম্পল দিই, চালাবি তো? হ্যাঁ রেকর্ড অন। আমি একটু উঠে গেলাম, উঠতে দিলি তোরা? ও দিলি? ব্যাপারটা একটাই, there are things যেখানে see acting টা who convince whom ব্যাপারটা, as a director he has to convince me যে এই শটটা আরেকবার দিতে হবে, as an actor I have to convince the director কে আমি একটু ভালো দিতে পারি। এইবারে না এমন একটা ঘটনা ঘটেছে যেখানে প্রত্যেকটা প্রশ্ন চলে আসছে। একটা আমি যদি এক্সট্রা শট দিই, আমার যদি মনে হয় এই কনসেপ্টটা আছে, সতেরো থেকে আমাকে এক্সাম দিতে হবে, এবার সেটা স্ক্রুটিনি হবে, কেন জিজ্ঞেস করা হয়নি কেন? সো সিচুয়েশন টু সিচুয়েশন, টিম টু টিম ডিপেন্ড করে। আজকে আমি আর অভিজিৎ যদি একটা কাজ করি, এবার যেহেতু আমাদের অনেক বছরে একটা সম্পর্ক দিয়েছি, সেইখানে আমার মনে হয় যে অনেক কিছু যে না বলে আমরা করি। ইমোশনাল অ্যাটাচমেন্ট। জাস্ট একটা কথা আমার কালকে আলোচনা হচ্ছিল, আজকে সবচেয়ে বড় এক্সাম্পল, মানে আমি তো ভয় পেয়ে গেছি, এটা যদি এখন হতো তাহলে ভয় আমি করতেই পারতাম না। সিনটা কারোর টনিক মনে আছে, রিভার অ্যাক্টিং সিন মনে আছে? আমি আজকে পড়াতে একদম জোর করিনি, পড়াতে বলি শটটা হলে ভালো হয়, পড়াতে তো রিভার অ্যাক্টিং করেছি ওই ঠান্ডায়। পড়াতে যদি না বলতো তাহলে আমি নিশ্চয়ই করতাম না, বাট আমি তো পুশ করেছি তারা, তুমি আর আমরা সিজিতেই করতে পারতাম, কিন্তু সিজিতে বোঝা যাবে না। এই দুটো লাইন তো আমি বলি, যে দুটো লাইন বলতে আমি অন্যায় করিনি কি? আজকে একটা সিজিতে আমি যদি এই রাফটিংটা দেখাই, সেটা রিয়েলিস্টিক করতে পারবো না। তুমি আমার কিছুটা দাও, কিছুটা আমি সিজি করে নেবো, বন্ধাটা মিস হয়েছে। সেফটি ছিল আমার কাছে, সিকিউরিটি ছিল ওখানে, কিন্তু সেখানে যদি কিছু একটা, আমি বলছি না লাইফ লসে যদি হতো, এবারে সেইখানে যদি পরবর্তীকালে যদি এই অ্যাক্সিডেন্ট, এই অ্যালিগেশনটা যদি আসে, দেব জোর করে না, ওই সময়টা কিন্তু প্রণদা হ্যাঁ বলেছিল, কিপিং প্রণদার বয়স ইন মাইন্ড, কিপিং ওই সময় ঠান্ডা জল, মানে অনেক সময় ইটস অল অ্যাবাউট দ্য টিম। তোমাদের বন্ডিং কিভাবে, তোমার ডিরেক্টরের সাথে তোমার বন্ডিং কি কেমন, ও অ্যাক্টরের সাথে কেমন বন্ডিং। তো আমরা না একটা অ্যাক্সিডেন্ট, যেহেতু আমি যেহেতু কাজ করছি, there are so many things যেটা হয়তো তোমরা কোনোদিন বুঝতে পারো, এটা বন্ডিং উপরে হয় অনেক সময়। তো এবারে বন্ডিং এর মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো কি বলবো, ব্যাড লাক ছাড়া কিছু না। আমি রাহুলের কেসটা সব বলছিলাম, বাট দেয়ার আর সিনস অনেক, তুমি যে বললে অনেক অ্যাক্টর, ওই যে বললো না অনেক অ্যাক্টররা ভাবছে এটা প্রোটেক্ট টিম ওয়ার্ক, মানে টিমের সাথে তোমার কেমন কন্ডিশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন, তোমার ডিরেক্টর কি সত্যি তোমার কনভিন্স করতে হয়, ইফ কনভিন্স যদি না করতে হয় স্টেটস এন্ড কাউকে তো কনভিন্স কর। সিনেমা ইজ এ মিডিয়াম অফ হু কনভিন্স হু। একটা যে রাইটার আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। একটা ডিরেক্টর যদি আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। আমার যদি কোনো পয়েন্ট থাকে তাহলে এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়, আই হ্যাভ টু কনভিন্স মি। এইটাই তো নিয়ম। এবারে কেউ যদি বলে না ফোর্স হচ্ছে, না ফোর্স না, দিস ইজ হাউ সিনেমা ইজ মেড, দিস ইজ হাউ সিরিয়ালস অলসো ইজ বিন মেড। চ্যানেল হ্যাজ টু কনভিন্স প্রোডিউসার্স, প্রোডিউসার হ্যাজ টু কনভিন্স রাইটার, হ্যাজ টু কনভিন্স হিজ ডিরেক্টর। তো এটা না পুরোটাই একটা এভাবেই চলে।